গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড। দাঁড়িয়ে আছি আমাদের আজকের বাহন শ্যামলী পরিবহনের ভলভো বাসের সামনে। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম খরচে ভলভো বাসে মন্দারমণি পৌঁছবেন। তার সাথে বাস জার্নির সমস্ত ডিটেলস তো থাকছেই, এবং মন্দারমণিতে একদম সমুদ্র লাগোয়া একটি বাজেট হোটেলও আপনাদের দেখাবো, যেখানে আপনারা ঘরের জানলা থেকে এবং ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পাবেন, এবং সমুদ্রে যাওয়ার জন্য আপনি হোটেল থেকেই ডাইরেক্ট সি বিচে নেমে যেতে পারবেন। চলুন তাহলে শুরুতেই আপনাদের বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। ঢুকেই অ্যাজ ইউজুয়াল ড্রাইভার্স কেবিন, সুন্দর সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন ইন্টেরিয়ার, ভলভোতে যেরকম হয়ে থাকে 2x2 পুশব্যাক সিট কভার আর উইন্ডো কার্টেন দুটোই খুব উজ্জ্বল ইয়েলো কালারের। আচ্ছা, এই পাশে ড্রাইভার কেবিনের ঠিক পিছনেই একটি এলইডি স্ক্রিন আছে, আর প্রতিটা সিটের পিছনেই এরকম পকেট আছে জিনিসপত্র রাখার জন্য। তার ওপর বটল হোল্ডার আছে, নিচে ফুট রেস্ট আছে, আর লেগ স্পেসও যথেষ্ট বলেই আমার মনে হলো। একটু পরে আমি নিজে বসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওপরের দিকে র্যাক আছে, ছোটোখাটো লাগেজ আপনারা এখানে রাখতে পারবেন। আর আপনাদের সাথে বড় লাগেজ থাকলে সেগুলো আপনাদের এইখানে রাখতে হবে। আর এই হচ্ছে লেগ স্পেস, আমার মতে যথেষ্ট। আর দেখুন, সিটের নিচে 500 ml জলের বোতলও রাখা আছে। এটি কমপ্লিমেন্টারি, বাস ছাড়ার পর প্রত্যেককে একটি করে দেওয়া হয়। মাখনের মতো স্মুথ 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানাবেন। আচ্ছা, আমরা যে বাসটিতে এখন যাচ্ছি এটির এসপ্ল্যানেড থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 8:15-তে, আর দীঘা পৌঁছানোর টাইম দুপুর 12:45 অর্থাৎ 1:45 নাগাদ। শিডিউল টাইম অনুযায়ী এই বাসটি সময় নিচ্ছে 4.5 ঘন্টা। তবে আমরা দীঘা যাব না, আমরা নেমে যাব চাউলখোলাতে, যেখান থেকে মন্দারমণি যেতে হয়। আর এই চাউলখোলা মোটামুটি দীঘা আসার 20-22 কিলোমিটার আগে পড়ে, আর চাউলখোলা থেকে দীঘা যেতে ওই 45 মিনিট মতো সময় লাগে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু দীঘা অবধি টিকিট কাটতে হবে। আপনি চাইলে চাউলখোলা অবধিও টিকিট কাটতে পারেন, কিন্তু শ্যামলী পরিবহনের ভলভোগুলো কিন্তু দীঘা যাওয়ারই ভাড়া নিয়ে নেবে, কাজেই আপনার কোনো লাভ হবে না। আর বাস বুকিংয়ের সম্পূর্ণ ডিটেলস আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটায় সকাল 9:37, আমাদের বাস ব্রেক দিল। এটা হচ্ছে কোলাঘাট দেউলটি পেরিয়েছে, আর কোলাঘাট এখনও আসেনি, মানে দেউলটি আর কোলাঘাটের মাঝামাঝি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যেটা বলার সেটা হচ্ছে জার্নি এক্সপিরিয়েন্স। আপাতত যতটা এলাম মোটামুটি 1/3 জার্নি কভার করেছি এখন অবধি। তো এখনও অবধি যা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা অন্যান্য জায়গায় মানে ধরুন WBTCর ভলভো বা রয়্যাল ক্রুজারের ভলভো, যেগুলো আমার আগে এক্সপিরিয়েন্স আছে, সেগুলোর সাথে এটার মেন ডিফারেন্স হচ্ছে আপনার গ্যাজেটস, মোবাইল বলুন, ক্যামেরা বলুন, এগুলো কিন্তু আপনি চার্জ করতে পারবেন না। কোনো চার্জিং পয়েন্ট নেই এই শ্যামলী পরিবহনের ভলভোতে। আচ্ছা, সিটের কথা বলি এবার, মানে জার্নিটা কতটা আরামদায়ক হচ্ছে। বসার সিটটা কিন্তু মানে বসার সিটের যে গদিটা ওটা অনেকটা নরম, আরামদায়ক অনেকটা, কম্পেয়ার টু WBTC আর রয়্যাল ক্রুজার যেটা আমি আগে চড়েছি। আর বাসের সাসপেনশন খুব ভালো, যিনি বাসটি চালাচ্ছেন ড্রাইভার দাদা, ওনার হাত খুব ভালো, কোনো অসুবিধা হবে না। এমনি ওভারঅল কিন্তু জার্নি মানে খুবই স্মুথ জার্নি। এবার চলুন দেখে নিই এখানে কী কী ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে
আর কীরকম কী দাম। দাদা পুরি কি চারটে থাকে? চারটে 60 টাকা। এখানে পৌঁছে দিয়ে যাবে না? চারটে 60 টাকা না দাদা? 60 টাকা। আপনার ডিম টোস্ট আর ডিম টোস্ট কত দাদা? ডিম টোস্ট কত দাদা? 50 টাকা। 50 টাকা। চা কত করে দাদা? 10। আচ্ছা, এইটা হচ্ছে লেডিস টয়লেট আর এ পাশে জেন্টস। ইউরিনাল আছে 3টে আর ওদিকে টয়লেট। আচ্ছা, আমরা এখন নন্দকুমারে আছি। কলকাতা থেকে দীঘা আসার সময় এটাকে অলমোস্ট একটা মিড পয়েন্ট হিসেবে ধরা হয়। কলকাতা থেকে এই নন্দকুমারের ডিস্টেন্স 93 কিলোমিটার, আর নন্দকুমার থেকে দীঘা 87 কিলোমিটার। সো অলমোস্ট এটাকে মিড পয়েন্টই বলা চলে। আর এই নন্দকুমার পর্যন্ত এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এটা কিন্তু প্রপার ডিভাইডারওয়ালা হাইওয়ে ছিল। নন্দকুমারের পর থেকে দীঘা অবধি কিন্তু রাস্তায় কোনো রকম ডিভাইডার নেই, এবং বেশ কিছু জায়গায় রাস্তা খুবই ন্যারো এবং উল্টো দিক থেকে খুব স্পিডে বাস, লরি ইত্যাদি আসে। তাই আপনারা যারা নিজেরা ড্রাইভ করে দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই ব্যাপারটা একটু মাথায় রেখে তারপর আসবেন। যাই হোক, এবার আপনাদের বুকিংয়ের ব্যাপারটা একটু বলে দিই। দেখুন, আপনারা অফলাইনে কাউন্টারে গিয়ে তো অবশ্যই বুক করতে পারেন, আর যদি ঘরে বসে আপনারা বুক করতে চান তাহলে রেড বাস, আভি বাস, পেটিএম, মেক মাই ট্রিপ ইত্যাদি যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ ইউজ করে আপনারা বুকিং করতে পারেন। তবে এখানে একটি ক্যাচ আছে, সেটি হলো আপনারা কিন্তু কখনোই 1 মাস আগে বা 15-20 দিন আগেও বুকিং করবেন না, তাহলে আপনাদের 500-600 টাকা দিয়ে বুকিং করতে হবে। আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন আগে বুকিং করবেন। যদি সম্ভব হয় তাহলে যাওয়ার আগের দিন বুক করুন, মিনিমাম রেটে আপনি পেয়ে যাবেন। যেমন আমি পেয়েছি মাত্র 330 টাকায়। আপনার বিশ্বাস না হলে আপনি এক্ষুনি রেড বাস, আভি বাস, মেক মাই ট্রিপ অথবা পেটিএম খুলে চেক করে নিতে পারেন। 15-20 দিন পরের ডেট দিয়ে দেখুন 500-600 দেখাবে, আর কালকের ডেট দিয়ে দেখুন 300 থেকে 350 পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই ট্রিকটা কিন্তু পুজোর সময় অথবা সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন ইত্যাদি সময় অ্যাপ্লিকেবল হবে না। ওই সময় আপনাকে 2-3 গুণ ভাড়া দিয়েই যেতে হবে। আপনি যদি ভাবেন 2 দিন আগে টিকিট কাটবো, তাহলে কিন্তু বিপদে পড়বেন, কারণ কোনো সিটই তখন ফাঁকা থাকবে না। কারণ ওই সময়গুলিতে হিউজ রাশ থাকে। ওই কয়েকটা সময় বাদে বাকি সময় আমার এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেক কম খরচে আপনারা টিকিট পেয়ে যাবেন। চাউল খোলা উঠে আসবেন, চাউল খোলা মন্দারমণি। যারা মন্দারমণি যাবেন তারা উঠে আসবেন, চাউল খোলা মন্দারমণি। আচ্ছা, বাস আমাদের চাউলখোলা মোড়ে নামিয়ে দিয়েছে, ওইদিকে চলে গেছে দীঘা, আর এদিক থেকে আমরা এলাম, অর্থাৎ কলকাতা থেকে। আর এই যে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এদিকেই হচ্ছে মন্দারমণি। এই যে দেখছেন সব অটোগুলি দাঁড়িয়ে আছে, এই অটোতেই আপনি শেয়ারে অথবা রিজার্ভ করে মন্দারমণি যেতে পারবেন। চলুন জেনে নিই কীরকম কী ভাড়া আছে। দাদা ভাড়া কত যদি রিজার্ভে যাবেন না শেয়ারে? দুটোই শেয়ারে হলে 30 টাকা করে। হ্যাঁ, এক একজন কাছে, মেন বিচের কাছে। আচ্ছা। আর যদি লাস্টের দিকে যান 40 টাকা করে ভাড়া, মাঝখানে গেলে 35 টাকা করে ভাড়া। আচ্ছা। রিজার্ভ করলে 1 থেকে 4 জনের উপরে আপনার 150 টাকা এই প্রথম বিচের কাছে। আচ্ছা। আর যদি আপনি মাঝখানে যান 200 টাকা,
আপনি যদি লাস্টে টান একদম মন্দারমণি লাস্টে এন্ট্রির দিকে তাহলে 250 টাকা, 1 থেকে 4 জনের করে। আচ্ছা। তখন যদি লোক যদি বাড়ে তখন ভাড়াটা বাড়ে। ভাড়া বাড়বে। আচ্ছা, আপনাদের এই অটোগুলো রেট বলছেন তো? এই কজন ধরে দাদা? আমাদের 9 জন। 9 জন ধরে, মানে শেয়ারে আপনি 30 করে 270 নিয়ে যান, তাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা অটোতে যাচ্ছি চাউলখোলা থেকে মন্দারমণির দিকে। রাস্তা কিন্তু খুবই ভালো। আপনারা যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসতে চাইছেন তাদের এই রাস্তায় অন্তত কোনো রকম অসুবিধা হবে না। আর চাউলখোলা থেকে মন্দারমণি মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার মতো রাস্তা। আর আমরা যে হোটেলটায় যাচ্ছি সেটার চাউলখোলা থেকে ডিস্টেন্স 9.4 কিলোমিটার্স। আচ্ছা, এই হচ্ছে দ্বীপ সি বিচ রিসর্ট, যেটা আজ আপনাদের দেখাবো। ওই দিক থেকে আমরা এলাম অটো করে, একদম রিসর্টের সামনেই অটো আপনাকে নামাবে। চলুন আগে রিসর্টটা আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিই, আর রিসর্ট থেকে কিভাবে আপনারা ডাইরেক্ট সি বিচে চলে যেতে পারবেন সেটাও দেখিয়ে দিই। তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি আর ম্যানেজার দাদার সাথে কথা বলে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ডান দিকে যে রুমটি দেখছেন এটাই হচ্ছে রিসেপশন। রিসেপশন থেকে আপনারা সোজা এগিয়ে গেলে ডান দিকে পরপর কটেজ টাইপ রুমগুলি পাবেন। খুব সুন্দর সাজানো গোছানো, বাগানের মতো করা আছে। আর প্রত্যেকটা রুমের সামনেই একটি করে ব্যালকনি আছে। আর এই যে সামনের রুমটি দেখছেন এটাই আজ আপনাদের দেখাবো। এই রুমটাই হলো এই হোটেলের বা রিসর্টের যাই বলুন না কেন বেস্ট রুম। কারণ এই যে জানলাটি দেখছেন এই জানলা দিয়ে আপনারা ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন। এখানে অবশ্য খাওয়া দাওয়া করা যায় না দাদা? দেখুন, হোটেল থেকে আপনি এখন ডাইরেক্ট নেমে যাচ্ছেন সি বিচে। এখন ভাটা চলছে তাই সমুদ্র একটু দূরে চলে গেছে, কিন্তু জোয়ারের সময় একদম এই সিঁড়ির নিচ অবধি জল চলে আসে। দেখুন, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সামনেটা পুরো কাদা কাদা হয়ে আছে। এনিওয়েজ, চলুন এবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই ব্যালকনি হয়ে আপনাকে রুমে প্রবেশ করতে হবে। আর এই ব্যালকনিতেও চেয়ার নিয়ে বসে আপনারা সমুদ্র দেখতে পারেন। আচ্ছা, রুমে ঢুকেই এই হচ্ছে বেড, 6-7 খাট আছে, 3 জন আপনারা শুয়ে পড়তে পারবেন। আর আমি ওনাদের সাথে কথাও বলেছি, ওনারা এখানে 3 জনকে অ্যালাউ করেন উইদাউট এনি এক্সট্রা চার্জ। আর খাটের ওপরই স্প্লিট এসি আছে, মাথার ওপর ফ্যান আছে। এপাশে একটি জানলা আছে যেটি ব্যালকনিতে ওপেন হচ্ছে, আর ওদিকের জানলাটি আপনাদের পরে দেখাচ্ছি। আচ্ছা, এদিকে চেয়ার আছে, তার পাশে একটা ছোট কাবার্ড মতো আছে, আর এপাশে একটা ড্রেসিং টেবিল আছে, তার পাশে এলইডি টিভি দেখতে পাচ্ছি, নিচে আর একটা ছোট টেবিল আছে, জলের জাগ রাখা আছে। আচ্ছা, এপাশে একটা বিশাল বড় আলমারি আছে, আপনারা অনেক কিছু এখানে রাখতে পারবেন। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। গিজার আছে, কমোড আছে, জেট স্প্রেও আছে, ওপরে শাওয়ার আছে, একটা ছোট্ট আয়না আছে, আর তার নিচে বেসিন। আচ্ছা, এবার আসল জিনিসটা আপনাদের দেখাই। দেখুন, বেড সাইডের এই উইন্ডোটা দিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট সমুদ্রের ভিউ পাবেন। এই হচ্ছে বেড, আপনি লিটারালি বেডে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারবেন। আচ্ছা, রুম তো আপনাদের দেখালাম, এবার চলুন ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম রাহুল। আচ্ছা, আপনি কি ম্যানেজার? ম্যানেজার। আচ্ছা, বলছি দাদা এখানে টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল 10টা। আচ্ছা, আর ওই মানে সবই কি এসি নাকি নন এসি আছে? না, আমাদের 4টে এসি আর 6টা নন এসি। আচ্ছা, রেটগুলো যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এসি হচ্ছে তোমার 1800 টাকা, আর নন এসি হচ্ছে 1300 টাকা।
আচ্ছা মানে এটা মানে ওই অফ সিজন এবং উইকডেতে তাই তো? Weekday, হ্যাঁ। মানে মঙ্গলবার বুধবার এলো এরকম। আর যদি শনি রবিবার আসে? শনিবার রবিবার এলে তখন আমরা এসি হয়ে যাবে 1900, আচ্ছা। আর নন এসি হয়ে যাবে 1500। আচ্ছা এটা মানে নরমাল অফ সিজন। Normal off season, আর যদি এবার যদি সিজনে বলি তাহলে? সিজনে বললে নন এসি 2500, এসি 2800। আচ্ছা তখন সিজনে কোনো রকম উইকডে উইকেন্ডের ব্যাপার নেই তাই তো? সিজনটা পুরোই সেম রেট। সিজনটা পুরো সেম রেট। আচ্ছা আর দাদা এখানে পানীয় জলের কি অবস্থা আছে? জল অ্যাভেলেবেল, মানে অ্যাকোয়াগার্ড আছে কি? অ্যাকোয়াগার্ড আছে, ওটা আমরা প্রত্যেকটা রুমের সাথে একটা করে ফ্রি দিই। আচ্ছা 1 লিটারে নাকি? 1 লিটারে। আচ্ছা তারপর যদি লাগে সেটা মানে চার্জ লেগে যাবে না, মানে ধরুন কেউ মিনারেল ওয়াটার নিচ্ছে না, এমনি নরমাল অ্যাকোয়াগার্ডের জল নিচ্ছে, সেটা নিতে পারে? সেটা নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আর গাড়ি রাখার জায়গা আছে তো? সামনে পার্কিং আছে, পেছনে রাখতে পারেন, অসুবিধা হবে না। আচ্ছা সব জায়গায় গাড়ি রাখা যায়? হ্যাঁ আরামদায়ক। আচ্ছা আর দাদা খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের কিচেন আছে, বাইরের খাবার এলাও নেই। আচ্ছা মানে ঘরের মধ্যে বাইরে খাওয়া এলাও নেই, না। বাইরে গিয়ে খেয়ে আসতে পারে? খেয়ে আসতে পারে। আচ্ছা আমাদের এখানে যা অর্ডার দেবেন তাই হবে। আচ্ছা মানে আপনাদের কি ইনহাউস রেস্টুরেন্ট আছে? হ্যাঁ রেস্টুরেন্ট আছে। আচ্ছা মানে ওখানে গিয়ে খেতে হবে তাই তো? হ্যাঁ। আর ধরুন কারো যদি ইচ্ছে হলো ঘরে আনিয়ে, মানে আপনাদের থেকেই কিন্তু room ঘরে service নিয়ে, হয়। আচ্ছা ওর জন্য কি এক্সট্রা চার্জ লাগবে? না না, চার্জ লাগে না। এক্সট্রা কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ দাদা। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।